অসাধারণ জায়গা। সেই 1352 থেকে 1576-এর যে সময়টা, সেই সময়টা থেকে শুরু করে এখনো অবধি এটা পুরো ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি মসজিদ। বলতে পারেন যে এইরকম গম্বুজওয়ালা এতগুলো গম্বুজ সম্পন্ন মসজিদ বাংলাদেশে কেন, ভারত উপমহাদেশে আপনি দেখতে পাবেন না। তুর্কি স্টাইলের যত সুন্দর সুন্দর মসজিদ আছে সারা পৃথিবীতে, তার মধ্যে এটাই শ্রেষ্ঠ আমার মতে পার্সোনালি। কারণ আমি, যারা যখন এখানে সুলতানি আমলে আসছেন, তারা এসে অনেকগুলো মসজিদ নির্মাণ করছেন, ঠিক আছে, সারা বাংলাদেশে নির্মাণ করছেন, বাট ইবুল খানজানের মতন এরকম সুন্দর মসজিদ বাংলাদেশে আপনি আর কোথাও গেলে পাবেন না। আর এই স্ট্রাকচার, এই চুন সুরকির স্ট্রাকচার আজ অবধি টিকে আছে, যেমন তিনি রেখে গেছেন তেমনই আছে। মানে আল্লাহ পাকের অশেষ রহমতে এখানে মানে মনে হয় জিনিসটা টিকে আছে। প্লাস এই যে ঘোড়া দিঘিটা দেখাও, এই যে ঘোড়া দিঘি, এই যে আয়তাকার এই দিঘিটা, এই দিঘিটা আর হচ্ছে ওই খানজান আলী দিঘি, এই দুইটা দিঘি হচ্ছে তখন বাগেরহাটে মিষ্টি পানির যে বিষয়টা ছিল, সেই মিষ্টি পানির উৎসই ছিল এই দুইটা দিঘি। এবং এই দুইটা দিঘি ছিল বলেই তখনকার মানুষ কিন্তু এখানে টিকে ছিল, তা না হলে তারা টিকতে পারতো না। মানে এখানে বাস করার মতো কোনো ধরনের কোনো কিছু ছিল না, সম্পূর্ণ আপনার মানে পুরো জায়গাটাই ছিল লবণাক্ত এলাকা। এমনকি এখনো মানুষ কিন্তু বাগেরহাটকে চিংড়ি মাছের এলাকা নামে চেনে, যেহেতু এটা লবণাক্ত এলাকা, এই কারণেই চিংড়ি মাছের স্থান নামে এটাকে চেনে। তো আলহামদুলিল্লাহ এসে ভালো লাগলো। এইটা হচ্ছে পশ্চিম, অর্থাৎ যে পশ্চিম অংশটা তার গেট, এবং এই গেট দিয়ে ঘোড়া দিঘিতে আসতে হয়, এবং ধারণা করা হয় এই গেট দিয়েই, অর্থাৎ এই যে ইউলুগ খান জাহান উনি এই দিঘিতে আসতেন, এই দিঘিতে তিনি এই দিঘির সৌন্দর্য উপভোগ করতেন, প্লাস মসজিদে যাওয়া আসা করতেন। দরবার হল তো তার এটা ছিলই। আলহামদুলিল্লাহ। আমরা ওই সাইডে গেছো তুমি মাসুম? ওই সাইডটা আমি গেছি। রংধনু দেখছিলা? হ্যাঁ হ্যাঁ, তুমি কি মিস করে গেলাম না? রংধনু উঠছে, দুইটা রংধনু উঠছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যাঁ।